বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে আবারও বন্ধুত্বের আসল পরীক্ষা নিয়ে গল্প করতে আসছি। আপনারা শুনতে থাকুন। অনেক বছর আগের এক গ্রামে দুই বন্ধু ছিল, আরিফ আর সালাম। ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে। গ্রামের সবাই বলতো এদের বন্ধু নাকি ইতিহাস হয়ে থাকবে। একদিন তারা শহরের কাজ খুঁজতে বের হলো। পথে যেতে যেতে হঠাৎ তারা এক জঙ্গলের কাছে পৌঁছালো। সে সময় হঠাৎ একটা বন্য ভাল্লুক সামনে এসে পড়ল। ভয় পেয়ে আরিফ দ্রুত গাছে উঠে গেল, কিন্তু সালাম গাছে উঠতে জানতো না। তখন সে শুনছিল ভাল্লুক নাকি মৃত মানুষকে আক্রমণ করে না। সে তাড়াতাড়ি মাটিতে শুয়ে নিঃশ্বাস বন্ধ করে মৃত মানুষের মতো পড়ে রইল। ভাল্লুকটা এসে তার কানে মুখে কাছে শুনতে লাগলো। কিছুক্ষণ পর ভাবলো লোকটা মরে গেছে, তাই চলে গেল। ভাল্লুক চলে যাওয়ার পর আরিফ গাছ থেকে নেমে এসে মজা করে বলল, ভাল্লুকটা তোমার কানে কি বলল বন্ধু? সালাম উঠে দাঁড়িয়ে শান্তভাবে বলল, ভাল্লুক কি বলেছে বন্ধু জানো? কি বলেছে? যে বন্ধু বিপদের সময় তোমার ফেলে পালায় তাকে কখনো সত্যিকারের বন্ধু মনে করো না। এই কথা শুনে আরিফ খুব লজ্জা পেল। সেদিন থেকে গ্রামের মানুষ এই ঘটনার গল্প করে বলে, সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে থাকে। আসলে এই ঘটনা অনেকে জানার, আবার অনেকেই জানে না। অনেক জায়গায় বন্ধুত্বের শিক্ষা হিসাবে ইতিহাস হয়ে আছে। তো বন্ধু এরকমই হওয়া দরকার বন্ধুরা, যে বিপদে পড়লে অবশ্যই তারা কাছে আসে, আর বিপদ সরে গেলে তার সাথেই থাকা, এটাই হচ্ছে বন্ধুত্বের নমুনা। কিন্তু যারা নকল বন্ধু তারা বিপদ পড়লে সরে চলে যায়, কিন্তু না, এটা কখনো করা উচিত নয়। তাই বলছি, বিপদের বন্ধু আসল বন্ধু, আর বিপদ সরে গেলে সুখের বন্ধু বন্ধু নয়। তো বন্ধুরা, আজকে আর কিছু নয়, আবারও অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমাকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।